আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসলাম হাটগাঙ্গপাড়াতে। আর হাটগাঙ্গপাড়ার বর্তমানে এত উন্নয়ন হয়েছে, তার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা হাটগাঙ্গপাড়ার ওয়াশিপট্টি থেকে আমরা ভিতর দিকে যাচ্ছি। রাস্তার দুই ধার দেখেন, প্রচণ্ডভাবে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে। আধুনিকতার ছোঁয়া দেখেই বোঝা যাচ্ছে এই বিল্ডিংগুলো সত্যি অত্যাধুনিক। দর্শক, হাটগাঙ্গপাড়া পশ্চিম বাগমারার বলা যায় একটা রাজধানী। এখানে শিক্ষা দীক্ষায় ব্যাংক, বিমা, এনজিও সব কিছু মিলেই যেন এক সমৃদ্ধশালী বাজার। বাজারের দুই ধারে প্রচুর দোকান, আর দোকান ঘর দেখেই বোঝা যাচ্ছে বাজারটা কত উন্নয়ন হয়েছে। দেখেন দর্শক, প্রচুর ব্যাটারি চালিত ভ্যান, অটোরিকশা, বিভিন্ন যানবাহনগুলো এখানে মানসিক সেবা দিয়ে থাকে। তাদেরও একটা কর্মসংস্থান হয়েছে এখানে। প্রতিদিন যারা নিম্ন আয়ের লোক, তারা এই ব্যাটারি চালিত চার্জার গাড়ি নিয়ে প্রতিদিন এই ভাড়া মারে তাদের জীবিকা নির্বাহ করে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রতিদিনই যেন হাটগাঙ্গপাড়াতে মানুষ লাইন লেগে আসতে থাকে। দর্শক, এই তো দেখলেন গাঙ্গপাড়ার উন্নয়নের ছোঁয়া, সত্যি যেন হৃদয়ে ভরে যায়। প্রতিদিনই কোনো না কোনো কারণে মানুষ কেনাকাটার জন্যে এই হাটগাঙ্গপাড়াতে আসে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করে যায়। দর্শক, আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিস কেনাকাটার প্রয়োজন হলে অবশ্যই হাটগাঙ্গপাড়াতে আসবেন। আমরা এখন চলে আসলাম প্রায় তেঁতুলতলার মোড়ের কাছাকাছি। এই তো তেঁতুলতলার মোড়। এই মোড়ে যেন প্রত্যেক দিন বিভিন্ন এলাকার লোক যানবাহনে চড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করে। পাশে দেখেন সিএনজি স্ট্যান্ড, এখান থেকে প্রতিদিন রাজশাহী শহরে মানুষ যাতায়াত করে। দর্শক, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল হাকিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।